কিছু কিছু আত্মীয়স্বজন সাপের থেকেও বিষাক্ত হয়, কারণ সাপকে তো আপনি দূর থেকেই চিনতে পারবেন, আর কিছু আত্মীয়স্বজন আপনার পাশে বসে থাকবে, তারপরও আপনি তাদেরকে চিনতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেকের জীবনে খারাপ সময়টা আসা অনেক বেশি জরুরি, কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে একবার হলেও খারাপ একটা সময় আসা দরকার। কারণ কি জানেন? কারণ ওই খারাপ সময়টা আসলেই আপনি একমাত্র আপনার কাছের মানুষগুলোকে চিনতে পারবেন, আত্মীয় স্বজন বলেন আর নিজের রক্তের সম্পর্কের আপনজনদেরকে বলেন। কারণ আপনার যখন দেখবেন টাকা পয়সা থাকবে, কোনো আপনার সমস্যা থাকবে না, তখন আপনার কাছে মনে হবে আপনার হয়তোবা আশেপাশে যারা আছে সবাই আপনার প্রিয়জন, কাছের আপনজন। কিন্তু যখন আপনি একদিন বিপদে পড়বেন, তখন আপনার সেই ভুল ধারণাটা কিন্তু ভেঙে যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে সোফার কাভারগুলোকে পরিষ্কার করেছিলাম, ওগুলোকে লাগিয়ে দিয়েছি। আর এই যে কাচের জারটা, এই জারটা যখনই আমি পরিষ্কার করতে আসি, আমার না হাতটা তখনই কাটে। এত সাবধানে পরিষ্কার করি, তারপরেও হাতটা যে কীভাবে কাটে। তো এটা দেখা যায় যে এটার ভিতরে মাছ ছিল, এখন তো আর মাছ নেই, কারণ আমার ছোট ছেলেটা মাছগুলোকে টিপে টিপে মেরে ফেলেছে সবগুলো। তো যাই হোক, এখন আর এই জন্য মাছ আনা হয় না, কারণ ও দুষ্টমি করে বা নষ্ট করে ফেলে। তো মাঝে মাঝে এর ভিতরে ফুল টুল রেখে দিই আর কি। তো আমার বড় ছেলে আজকে বলতেছে যে আম্মু আমাকে এটা ধুয়ে পরিষ্কার করে দাও, এর ভিতরে আমি ফুল রেখে দিই। তো আমি অলরেডি ফুল রেখেছিলাম, বলছে যে আমি এখন থেকে এটাতে আমি ফুল রাখবো, তোমার রাখতে হবে না, তো আমাকে একটু পরিষ্কার করে দাও। তো ও নিজেই পরিষ্কার করতে আসছিল। তো পরে আমি ভাবছি যে এটা দিয়ে তো আমি নিজেই দুর্ঘটনার মধ্যে পড়তে হয় আমাকে, তো এই জন্য আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। আসলে বাচ্চাদের ছোট ছোট আবদার না রাখতে পারলে দেখা যায় কি যে ওরা কিন্তু একটা দুর্ঘটনার মধ্যে পড়ে যায়। তো বাধ্য হয়ে আর কি ওদের কথা রাখতে হয়। আর এর মধ্যে এই যে আর্টিফিশিয়াল কিছু মাছ আছে, যে ছোট ছোট বলের মধ্যে এই মাছগুলো পাওয়া যায়, তো সেইগুলোই মানে টেনিস বলের মতো, সেইগুলো কেটে ভিতর থেকে বের করে তারপরে এর ভিতরে রেখে দিয়েছে। আসলে বাচ্চারা হয় যেরকম আর কি। তো ওদের কথা মতোই আর কি এটা সাজিয়ে দিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল একদম। আর্টিফিশিয়াল জিনিসগুলো সবসময়ই সুন্দর হয় দেখতে। আমি গত যে ভিডিওটা দিয়েছিলাম, ওখানে অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে, আপু আপনি ইউটিউবে ফিরে এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। অনেক আপুদের কিন্তু সাড়া পেয়েছি, আর সেই কমেন্টগুলো পেয়ে কিন্তু আমি সত্যি অনেক খুশি যে আমাকে অনেক আপুরা এখনও মনে রেখেছেন, এত ভালোবাসা দিয়েছেন আপুরা আমাকে। তো আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা, আদর। আর আপুরা যে এতদিন পর্যন্ত আমাকে মনে রাখবেন, সেটা কিন্তু সত্যি আমি বুঝতে পারিনি কখনো, বা চিন্তাও করিনি। তো যাই হোক, অনেক আপুরাই কিন্তু কমিউনিটিতে এসে তাদের ভালোবাসার কথা কমেন্টে শেয়ার করেছেন। তো যাই হোক, আপুদের প্রতি অনেক অনেক ভালোবাসা রয়েছে। তো এখানে আর্টিফিশিয়াল গাছটা গতকালকে পরিষ্কার করে রেখেছিলাম। আসলে যতদিন ইউটিউবে কাজ করছিলাম, ওই সময় কিন্তু হয় কি যে কাজের প্রতি একটা অন্যরকমের আগ্রহ ছিল। তো যখন ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিয়েছিলাম, তখন কিন্তু একটা লম্বা সময় বিশ্রামে ছিলাম। দেখা যায় কাজকর্ম থেকে একটু বিরত ছিলাম, কাজ করতে চাইনি, বসে বসে ছিলাম আর কি। তো যাই হোক, মোটামুটি ঘরের একটু টুকটাক কাজকর্ম ছিল, অফ ক্যামেরাতে কিছু সেরে নিয়েছি। আর এটা হচ্ছে সকালবেলা একটু সুপার মার্কেটে গেছিলাম। দুই একটা জিনিস কেনার জন্য। তবে আমাদের মেয়েদের কিন্তু একটা স্বভাব আছে, আপনাদের আছে কিনা জানি না, আমার আছে। যেমন একটা জিনিস যদি কিনতে চাই, সেখানে গেলে দেখা যায় একটার জায়গায় দুই তিনটা জিনিস পছন্দ হয়। আর এই স্বভাবটা আমার কাছে মনে হয় কি যে আমি একা না, অনেক মেয়েদের মধ্যেই এই স্বভাবটা আছে। এখানে এই যে লেক্সাস বিস্কিটের প্যাকেটগুলো, এগুলো কিন্তু আগে যখন ফার্স্ট টাইম বের হয়েছিল, ওই বিস্কিটগুলো কিন্তু তখন ডায়াবেটিস যাদের বিশেষ করে তারাই কিন্তু বেশি খেত আর কি, বা আমরা মনে করতাম যে তারাই বেশি খায়।
তো যাই হোক ধীরে ধীরে কিন্তু আমাদের সবারই পছন্দ হয়ে গেছে বিস্কিটটা। তো এখানে কিছু ডিসকাউন্টে জিনিস দিচ্ছিল, ওগুলো একটা একটা করে দেখছিলাম। তো এখানে যে হুইল পাউডার, ওটা হচ্ছে কেজি, মানে 2 কেজি নিলে 1 কেজি ফ্রিতে পাওয়া যাবে এরকম। তারপরে ওই যে লেক্সাস বিস্কিট, ওটা 2 প্যাকেট যদি নেওয়া যায়, এক এক প্যাকেট 100 টাকা করে। তো 2 প্যাকেট নিলে দেখা যায় সাথে আর এক প্যাকেট ফ্রি দিবে। তো এগুলোই আর কি দেখছিলাম যে কোনটার কীরকম দাম। তো এই টোস্ট বিস্কিটটা দেখছিলাম, তো তাইফের বাবা বলছিল যে না, এই টোস্টটা ভালো হবে না, কারণ একদমই চিনি ছাড়া কেউই খাবে না। তো এই জন্য টুকটাক যতটুকু আর কি পছন্দ হয়েছে তার মধ্যে কিছু কিছু নিয়ে নিয়েছি। আর এখানে কিছু মশলা দেখতেছিলাম, কিন্তু মশলাগুলোর কিন্তু ভালোই দাম ছিল। কিশমিশের এই যে ছোট ছোট প্যাকেটগুলো, এগুলো কিন্তু 50 গ্রাম করে 55 টাকা। তো আমার বাসায় কিশমিশ ছিল, সেই জন্য আমি আর কিশমিশ নিতে যাইনি, কারণ বাড়তি নিয়ে লাভ কি, এই জন্য। আর এখানে কিছু দারচিনি ছিল, তো দারচিনি দেখার পরে মনে হয়েছে যে আমার তো বাসায় দারচিনির প্রয়োজন আছে। তো আসলে হয় না যে একটা জিনিস কিনতে গেলে আরও 5টা কিনতে হয়। তো বাসায় কি আছে না না আছে সেগুলো কিন্তু মার্কেটে গেলে সব কিছু মনে পড়ে যায়। তো এখান থেকে আর কি টুকটাক কিছু নিয়েছি, যা যা প্রয়োজন ছিল। আসলে মেয়ে মানুষরা এমনই, মার্কেটে গেলে কিন্তু দেখবেন নিজের পছন্দের বা নিজের প্রয়োজনীয় কোনো কিছু কিনতে চায় না, সব কিছু সংসারের জন্যই কেনা হয়। আর যখন একটা মেয়ের বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয় বিশেষ করে, তখনই কিন্তু তার সংসারের প্রতি একটা অন্যরকমের টান হয়ে যায়। তখন নিজের শৌখিনতার কিছু কিনতে চায় না, বা নিজের আছে না যে নিজের জামা কাপড়, কসমেটিক বা এই সব ধরনের সাজগুজের ব্যাপারটা কিন্তু মাথায় থাকে না। তবে কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে আবার ভিন্ন। আর এখানে সাবুদানা দেখছিলাম, তো তাইফের বাবা বলছিল সাবুদানা নিয়ে নাও ছেলের জন্য। তো আমি বলছিলাম বাসায় কিছু আছে, নিব না। তো পরবর্তীতে দেখা যায় যে আবার সেটাও নিয়ে নিয়েছি। তো এখানে আবার কিছু মাছ দেখছিলাম, কিন্তু মাছগুলো হাত দিয়ে একটু দেখি যে নরম নরম, তো পরে আর মাছগুলো নিতে যাইনি। তবে আমার কাছে মনে হয় কি জানেন, যে ইলিশ মাছ দেখলেই কিনতে ইচ্ছা করে, আর কোনো মাছ আমার দেখলে কিনতে মন চায় না। কিন্তু ইলিশ মাছটা যখনই দেখি তখনই কেন জানি না মন চায় যে ইলিশ মাছগুলো খুবই কিনতে ইচ্ছা করে। আর ইলিশ মাছের পাগল তো যারা পছন্দ করে, বিশেষ করে তারা তো অনেকটাই পাগল। ইলিশ মাছ পছন্দ করে না এমন ব্যক্তি কিন্তু কমই আছে। আর দোকানে যাবার পরে আপনি যদি কিনতে না চান, তারপরও কিন্তু দোকানদাররা বলবে যে নিয়ে যান, অনেক ভালো হবে, সেই অনেক কথা। তো তারপরেও যাই হোক, এই যে ছেলে এখানে কিন্তু মাছ নিয়ে খেলা করতেছিল। তো ওখান থেকে কেনাকাটা শেষ হয়ে গেছে, তারপর বাসায় চলে আসছি। আর এখানে হচ্ছে অফ ক্যামেরাতে আরও একটু কেনাকাটা করছিলাম, সেটা হচ্ছে এই যে আমার শখের ট্রাইপড, আমার যেটা আগে ছিল, ওটা কোনো একটা কারণে পড়ে গিয়ে ভেঙে গেছিলো। তো পরে ভাবছিলাম কি যে যেহেতু আর ইউটিউব চ্যানেলে কাজ করব না, তো ওটা দিয়ে আর কি করব, দরকার নেই। তো পরে যেহেতু আবারও আপনাদের মায়ার টানে প্ল্যাটফর্মে আসতে হয়েছে, তো এখন আবার গত ভিডিওটা দিয়েছি, ওখানে কিন্তু অনেক সমস্যা হয়েছে, কারণ এক হাত দিয়ে কখনো ক্যামেরা ধরা যায় না। আর বড় ছেলেকে দিয়ে দেখা যায় ক্যামেরা ধরাতে গেলে ও ভিডিওটা ঠিকঠাক মতো ক্যাপচার করতে পারে না, অনেক সমস্যা হয়। আর প্রত্যেক দিন ভিডিও করতে গেলে কিন্তু এক একজনকে ডাকতে হয় যে একটু ক্যামেরা ধরো, এই সেই অনেক। এই সমস্যা দূর করার জন্যই কিন্তু আবার ট্রাইপডটা কিনতে হয়েছে, কারণ বারবার কাউকে রিকোয়েস্ট করা যে আমার ক্যামেরাটা একটু ধরো, ভিডিও করে দাও, এগুলো কিন্তু একটা বিরক্তের কারণ। তো যাই হোক, অনেক ধরনের ছিল ব্লুটুথ সিস্টেমের, তো সেগুলো কিন্তু আমি নিতে যাইনি, খুব অল্পের মধ্যেই নিয়েছি, অল্প দামের মধ্যেই, কারণ জাস্ট ফোনটা ধরার জন্যই আমার একটা ট্রাইপডের দরকার ছিল, হাইফাই ধরনের দরকার নেই। তো ট্রাইপডটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক কালারের ছিল, তো তার মধ্যে আমার যেটা পছন্দ হয়েছে অল্প দামের মধ্যেই আমি সেটা নিয়ে নিয়েছি। তবে এর থেকে অনেক বেশি দামের ছিল, তো আমার কাছে মনে হয় এটাই আমার জন্য ঠিক, তো তাই নিয়েছি। তো আর এখানে এই যে সুপার মার্কেট দিয়ে ডিসকাউন্টে কি কি কেনাকাটা করলাম এটাও একটু দেখিয়ে দিই, যদিও তখন দেখিয়েছি, তারপরেও বাকিটুকু দেখিয়ে দিচ্ছি।
আসলে সংসার জীবনে আমি কখনো বাজার করিনি। ঢাকা শহরে আসার পর থেকে দেখা যায় হাজব্যান্ডের সাথে যখন বাইরে বের হই তখন তার সাথে কেনাকাটা করি, সেটা ভিন্ন কথা। কিন্তু একা যে বাজারে গিয়ে কোনো কেনাকাটা করা এখন পর্যন্ত ওই পরিস্থিতির শিকার হয়নি। আর কখনো একা বাজারে যেতেও হয়নি। আর তাইফের বাবা এটা পছন্দ করে না যে আমি বাজারে গিয়ে বাজারঘাট করি এরকম কোনো কিছু, বা সে এটাও পছন্দ করে না যে আমি বাহিরে চলাফেরা করি। তবে আমি বাহিরে তেমন একটা চলাফেরা করিও না, হয়তো বা মাঝে মাঝে শুক্রবার ওই বাচ্চাদের জন্য একটু বের হতে হয়, কারণ বাসার মধ্যে চার দেয়ালে পড়ে থাকলে আসলে বিরক্ত হয়ে যায় ওরাও। তো ওদের কারণেই দেখা যায় একটু শুক্রবারে মাঝে মাঝে বের হই আর কি। তো এখানে হুইল পাউডার নিয়েছি, কারণ এগুলো তো প্রতি মাসে কি প্রতিদিনই প্রয়োজন হয় কাপড় ধোয়ার জন্য। তো এটা যেহেতু প্রতিদিন প্রয়োজন হয় এই জন্য। আর বাসারটাও দেখা যায় যে কমে গেছে, বাসারটাও লাগতো। তো সব মিলিয়ে এটা নিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু একটু ডিসকাউন্টে আছে এই জন্য। আর ওখানে লাল চিনি নিয়েছি, কারণ লাল চিনিটা আমাদের সব মানে আমরা লাল চিনিটা একটু বেশি খাই এখন। আগে সাদাটা খেতাম, এখন লাল চিনিটা খাওয়া হয়। আর এখানে ওই যে দেখিয়েছিলাম লেক্সাস বিস্কিট, ওটাও নিয়ে নিয়েছি। এখানে 1 প্যাকেট সরিষা নিয়েছি, কারণ বড় ছেলেটা বলছিল সরিষা ইলিশ খাবে, তো এই জন্য এটা নিয়েছি। আর এই দারচিনিটা এটা তো দেখিয়েছিলাম তখন, এটাও নিয়ে নিয়েছি, কারণ বাসায় অল্প কিছু ছিল, ভাবছি যে এই ফাঁকি নিয়ে নিই। আর সাবুদানা এটা তো বড় থেকে ছোট সবাই খায়, আর দুধ দিয়ে এটা রান্না করলে আমরা বড় ছোট সবাই খেতে পছন্দ করি। তো এখানে 150 টাকা, এখানে হাফ কেজি। তো এটা নিয়ে নিয়েছি। আর এই বিস্কিটটা তেমন একটা খাওয়া হয় না, তবে দেখা যায় যেহেতু ডিসকাউন্টে দিয়েছে এই জন্য এটাও নিয়ে নিয়েছি। তো এই তো ছিল ডিসকাউন্টে সুপারমার্কেট থেকে কেনাকাটা শেষ করে তারপর চলে আসলাম দুপুরে রান্নার কাজে। যেহেতু সরিষা নিয়ে এসেছি, ছেলে সরিষা ইলিশ খাবে সেই জন্য। তো বাসায় বড় কোনো ইলিশ মাছ ছিল না, ঝাটকা ইলিশ ছিল। তো ছোট মানুষ যেহেতু খেতে চেয়েছে, তো ভাবছি ছোট ইলিশ দিয়েই ওকে সরিষা ইলিশ রান্না করে দিব। তো আমি কিন্তু সরিষাটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম, তারপরে ওর সাথে কাঁচামরিচ আর লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। তার সাথে হালকা একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়েই জাস্ট ঘরোয়াভাবেই রান্না করছি। আপনারা কোনভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এভাবেই সবসময় রান্না করি, আর এভাবে রান্না করে খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। আমার মনে আছে আমি যখন প্রথম টাইম ইলিশ মাছ রান্না করছিলাম, সরিষা ইলিশ, তখন এমনভাবেই রান্না করছিলাম যে ওই ইলিশ মাছটা কেউ মুখেই তুলতে পারিনি, এতটাই তেতো হয়েছিল। আসলে মানুষ প্রথমবারে পারফেক্টলি কোনো কিছুই পারে না। মানুষ প্রত্যেকটা কাজে প্রথমবারে অনেক হোঁচট খায়, তারপরে একটা সময় দেখা যায় সব কিছুই পারফেক্টলি হয়ে যায়। তবে আমাদের সবার উচিত শুরুতেই হোঁচট খেয়ে ওখানেই থেমে না থেকে সামনে এগিয়ে যাওয়া, তাহলেই সব সময় আমার মনে হয় যে প্রত্যেকটা কাজেই সফলতা আসবে। আমরা কাজের শুরুতেই যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে কাজটা আমরা পারবো কিনা, আমাকে দিয়ে আদৌ হবে কিনা। আসলে এই সব কিছু ভেবে ভেবে আমরা সময়কে আরও বেশি নষ্ট করি। সেটা নষ্ট না করে আমাদের উচিত আল্লাহর উপরে ভরসা রেখে নিজের বুকে সাহস রেখে তারপরে কাজে নামা। আর অবশ্যই কোনো একটা সময় কাজ করতে করতে দেখা যায় সেই কাজে সফল হওয়া যায়। তো যাই হোক, এখানে আমার কিন্তু সরিষা ইলিশ রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, আর শেষ সময় এখানে একটু চিনি দিয়ে দিয়েছি। আপনারা কে কোনভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।